আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক, মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন কি? ধন সম্পদ, সম্মান, দীর্ঘ জীবন? না, একজন ঈমানদারের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? আমার শেষ ঠিকানা কি জান্নাত হবে? এই প্রশ্নটি নতুন নয়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও এই প্রশ্ন ছিল। তারা অসংখ্য ইবাদত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকেও নিজেদের নিয়ে নিশ্চিন্ত ছিলেন না, কারণ তারা জানতেন জান্নাত কেবল আমলের বিনিময়ে নয়, বরং আল্লাহর রহমত ও সন্তুষ্টির মাধ্যমেই লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ শুধু নিজের আমলের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, আপনিও না হে আল্লাহ রাসূল? তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ তার রহমত দ্বারা আমাকে আচ্ছাদিত করেন। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে কি কোনো লক্ষণই নেই যা দেখে একজন মানুষ আশা করতে পারে যে সে আল্লাহর রহমতের পথে রয়েছে? আছে। কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু বৈশিষ্ট্যের কথা এসেছে যেগুলো একজন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ হওয়ার আশা জাগায়। তবে মনে রাখতে হবে, এগুলো কোনো চূড়ান্ত নিশ্চয়তা নয়। আল্লাহই চূড়ান্ত ফয়সালাকারী। আমরা কেবল সেই লক্ষণগুলোর কথা বলবো যেগুলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন। আজকের এই পর্বে আমরা আলোচনা করব প্রথম আলামত, ঈমানের ওপর অবিচল থাকা এবং তাকওয়ার জীবন। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতে বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা এর ওপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নেমে আসে এবং বলে, ভয় করো না, দুঃখ করো না, তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সূরা ফুসসিলাত আয়াত ৩০। এই আয়াতটি অত্যন্ত গভীর। এখানে আল্লাহ শুধু আমরা আল্লাহকে মানি এতটুকু বলেননি, বরং বলেছেন তারপর তারা অবিচল থাকে। অর্থাৎ ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান এমন এক অঙ্গীকার যা মানুষের চিন্তা, চরিত্র, লেনদেন, ইবাদত, পরিবার, ব্যবসা, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অবিচল থাকা মানে হলো তাওহীদের ওপর অটল থাকা, আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকা এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেননি যে তারা কখনো ভুল করবে না, বরং তারা ভুল করলেও আবার ফিরে আসবে। একজন মুমিনের পরিচয় হলো সে পাপকে নিজের পরিচয় বানায় না, বরং তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে। শয়তান চায় মানুষ ভাবুক, আমি তো এত গুনাহ করেছি, আমার জন্য আর কোনো আশা নেই। কিন্তু কোরআনের শিক্ষা ভিন্ন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার। এ কারণেই একজন মুমিন কখনো হতাশ হয় না। সে জানে যতদিন প্রাণ আছে ততদিন তাওবার দরজা খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সব আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা বেশি বেশি তাওবা করে। জামে আত-তিরমিজি। সুতরাং ঈমানের উপর অবিচল থাকার অর্থ এই নয় যে মানুষ কখনো হোঁচট খাবে না, বরং হোঁচট খেলেও সে আল্লাহকে ছেড়ে যাবে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? এই প্রশ্ন করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী ও মুসলিম। এটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। অনেক মানুষ রমজানে প্রচুর ইবাদত করে, তারপর ধীরে ধীরে সব ছেড়ে দেয়। আবার কেউ অল্প অল্প করেও সারা বছর 5 ওয়াক্ত সালাত, কুরআন তেলাওয়াত, জিকির এবং নেক আমল চালিয়ে যায়। আল্লাহর কাছে দ্বিতীয় ব্যক্তির ধারাবাহিকতা অনেক মূল্যবান, কারণ আল্লাহ মানুষের বাহ্যিক উচ্ছ্বাস নয়, আন্তরিক স্থায়িত্বকে ভালোবাসেন। তাকওয়াও এই অবিচলতারই অংশ। তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং এমন সচেতনতা যা মানুষকে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে রাখে। যখন কেউ একা থাকে, তখনও যদি সে হারাম থেকে নিজেকে বিরত রাখে, এটাই তাকওয়ার বাস্তব প্রমাণ।
আজকের পৃথিবীতে মানুষকে দেখে ধার্মিক মনে হতে পারে, কিন্তু প্রকৃত পরীক্ষা তখনই যখন কেউ তাকে দেখছে না। কারণ মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহকে নয়। এজন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গেই আছেন। সূরা নাহল। একজন মুত্তাকি মানুষ হয়তো সমাজে খুব বিখ্যাত নয়, তার কোটি কোটি অনুসারী নেই, কিন্তু আসমানে তার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহ মানুষের চেহারা বা সম্পদের দিকে তাকান না, তিনি তাকান অন্তর এবং আমলের দিকে। সহিহ মুসলিম। তাই একজন মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় আল্লাহর কাছে, মানুষের করতালিতে নয়। ইতিহাসে আমরা দেখি অনেক সাহাবী ছিলেন যাদের পৃথিবীতে বড় পরিচিতি ছিল না, কিন্তু আল্লাহর কাছে তারা ছিলেন অত্যন্ত সম্মানিত, কারণ তাদের হৃদয় ছিল ঈমানে পরিপূর্ণ এবং তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীনের ওপর অটল ছিলেন। এই অবিচলতার জন্যই আল্লাহ মৃত্যুর সময় ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দেওয়ার কথা বলেছেন। কি অপূর্ব সেই মুহূর্ত! যখন পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ভয় করো না, দুঃখ করো না, তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা এটি। কিন্তু এই সুসংবাদ পাওয়ার ভিত্তি হলো সারা জীবন আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া এবং সেই বিশ্বাসের ওপর অবিচল থাকা। এই অবিচলতা কখনো নিখুঁত হওয়ার দাবি করে না, বরং বারবার আল্লাহর দিকে ফিরে আসার শক্তি দেয়। কারণ যে হৃদয় বারবার তাওবা করে, সে হৃদয় আল্লাহর রহমতের আশা বহন করে। একজন মানুষ নিজের সম্পর্কে কি ভাবছে সেটি শেষ কথা নয়, আসল বিষয় হলো আল্লাহ তার সম্পর্কে কি জানেন। মানুষের চোখে ধার্মিক দেখানো সহজ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই একজন মুমিন সারা জীবন দুটি অনুভূতি নিয়ে চলে, আশা এবং ভয়। সে আল্লাহর রহমতের আশা করে, আবার নিজের আমল নিয়ে অহংকারও করে না। এ কারণেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর জীবন আমাদের জন্য সর্বোত্তম উদাহরণ। তারা এমন সব ইবাদত করতেন যা কল্পনা করাও কঠিন, তবুও তারা নিজেদের জান্নাতি বলে নিশ্চিত হতেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মহান সাহাবীও হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো তাকে মুনাফিকদের তালিকায় উল্লেখ করেছিলেন? এই প্রশ্ন থেকেই বোঝা যায় প্রকৃত মুমিন নিজের ঈমান নিয়ে উদাসীন থাকে না। আজকের যুগে অনেকেই মনে করেন মুখে কালিমা পড়েছি, তাই আর কোনো চিন্তা নেই। আবার অন্যদিকে কেউ কেউ এতটাই হতাশ হয়ে পড়েন যে মনে করেন এত গুনাহ করেছি, আমার জন্য আর ক্ষমা নেই। ইসলামের শিক্ষা এই দুই চরমপন্থার মাঝখানে। একজন মুমিন কখনো নিজেকে জান্নাতের নিশ্চিত দাবিদার মনে করে না, আবার আল্লাহর রহমত থেকেও নিরাশ হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও, যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলে ইমরান। এই আয়াত আমাদের শেখায় যে জান্নাতের আশা কেবল অনুভূতির বিষয় নয়, এটি একটি চলমান যাত্রা। একজন মানুষ প্রতিদিন একটু একটু করে আল্লাহর দিকে এগিয়ে যায়। কখনো সে সফল হয়, কখনো দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে থেমে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে যে কোনো গুনাহ করে ফেললে দ্রুত তাওবা করে এবং পুনরায় তার দিকে ফিরে আসে। একজন মুমিনের সৌন্দর্য এখানেই, সে ভুলকে স্বাভাবিক মনে করে না, আবার ভুলের কারণে আল্লাহকে ছেড়েও দেয় না। এই কারণেই ঈমানের উপর অবিচল থাকা একজন বান্দার জন্য জান্নাতের সুসংবাদের অন্যতম বড় আলামত। কারণ আল্লাহ নিজেই কোরআনে এদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। তবে এই সুসংবাদ তাদের জন্য যারা শেষ পর্যন্ত এই পথে অবিচল থাকতে পারে। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কাছে হিদায়াত ও দৃঢ়তার দোয়া করা একজন মুমিনের জীবনের অংশ হওয়াই উচিত। এরপর আমরা দ্বিতীয় আলামতের দিকে আসি। দ্বিতীয় আলামত, ফরজ ইবাদতের প্রতি যত্ন এবং নেক আমলের ধারাবাহিকতা। অনেক মানুষ বড় বড় নফল আমল করতে ভালোবাসেন, কিন্তু ফরজ ইবাদতে অবহেলা করেন। অথচ ইসলামে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফরজ।
হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যেসব আমলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমি তার উপর যা ফরজ করেছি। এরপর সে নফল আমলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি। সহিহ বুখারী। এই হাদিস অত্যন্ত গভীর। আল্লাহর ভালোবাসা অর্জনের পথ শুরু হয় ফরজ ইবাদত দিয়ে। 5 ওয়াক্ত সালাত, রমজানের সাওম, জাকাত, সামর্থ্য থাকলে হজ, এইসব ইসলামের ভিত্তি। বিশেষ করে সালাত সম্পর্কে কোরআনে অসংখ্যবার গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সালাত একজন বান্দা এবং তার রবের মধ্যকার সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম। আবার তিনি বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাত ঠিক থাকে তবে তার অন্যান্য আমলও সফল হবে। সুনানে আবু দাউদ ও তিরমিজি। একজন মানুষ যদি নিয়মিত আল্লাহর সামনে দাঁড়ায়, তার কাছে মাথা নত করে, নিজের ভুলের জন্য ক্ষমা চায়, তাহলে তার অন্তর ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে। তাই সালাত কেবল একটি ইবাদত নয়, এটি ঈমানকে জীবন্ত রাখার মাধ্যম। তবে শুধু ফরজ আদায় করাই নয়, নেক আমলে ধারাবাহিকতাও একজন মুমিনের বিশেষ বৈশিষ্ট্য। প্রতিদিন অল্প কোরআন তেলাওয়াত, কিছু জিকির, কিছু দোয়া, কিছু সদকা, এই ছোট ছোট আমলগুলোই একজন মানুষের জীবনে বরকত এনে দেয়। অনেক সময় মানুষ বড় কোনো কাজ করতে না পারায় হতাশ হয়ে পড়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, অল্প হলেও নিয়মিত আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কারণ ধারাবাহিক আমল প্রমাণ করে যে এই ইবাদতটি লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন মানুষ হয়তো প্রতিদিন মাত্র 2 পৃষ্ঠা কোরআন পড়ে, আর একজন একদিনে পুরো একটি পারা পড়ে, তারপর 1 মাস আর কোরআন খোলে না। ইসলামের শিক্ষা অনুযায়ী প্রথম ব্যক্তির ধারাবাহিকতা অনেক মূল্যবান হতে পারে। ঠিক একইভাবে একজন মানুষ প্রতিদিন সামান্য হলেও সদকা করে, কাউকে হাসি মুখে অভিবাদন জানায়, কারো কষ্ট লাঘব করে, একটি ভালো কথা বলে, এসবও নেক আমলের অন্তর্ভুক্ত। ইসলাম ছোট আমলকে ছোট করে দেখে না, কারণ আল্লাহ মানুষের আন্তরিকতা দেখেন। একজন মুমিনের জীবন তাই বড় বড় অসাধারণ ঘটনার সমষ্টি নয়, বরং ছোট ছোট ইখলাসপূর্ণ আমলের ধারাবাহিকতা। এমন বান্দাদের সম্পর্কেই আল্লাহর রহমতের আশা সবচেয়ে বেশি জাগে, কারণ তারা প্রতিদিন নিজেদের রবের দিকে ফিরে আসে, ফরজকে গুরুত্ব দেয়, আর নেক আমলকে জীবনের অভ্যাসে পরিণত করে। এইভাবেই একজন মানুষ ধীরে ধীরে এমন একটি জীবনের দিকে এগিয়ে যায় যা আল্লাহর সন্তুষ্টির উপযোগী হয়ে ওঠে। তৃতীয় আলামত, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা এবং উত্তম চরিত্র। অনেক মানুষ মনে করেন জান্নাতে যাওয়ার জন্য শুধু ইবাদতই যথেষ্ট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ইবাদতের পাশাপাশি একজন মানুষের চরিত্র তার পরিণতির ওপর গভীর প্রভাব ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কোনো বস্তু থাকবে না। জামে তিরমিজি। এই হাদিস আমাদের জানিয়ে দেয় যে সুন্দর চরিত্র কোনো অতিরিক্ত গুণ নয়, এটি একজন মুমিনের পরিচয়ের অংশ। উত্তম চরিত্র বলতে কি বোঝায়? সত্যবাদিতা, আমানতদারিতা, নম্রতা, ধৈর্য, ক্ষমাশীলতা, মানুষের প্রতি দয়া, অহংকার থেকে দূরে থাকা, গীবত ও অপবাদ থেকে বেঁচে থাকা, এসবই উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কলাম। অর্থাৎ ইসলামের দাওয়াত শুধু নামাজ, রোজা বা জিকিরে সীমাবদ্ধ নয়, বরং একজন মুসলিমের আচরণেও ইসলামের সৌন্দর্য ফুটে উঠতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে যার চরিত্র সবচেয়ে সুন্দর। জামে তিরমিজি। ভাবুন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া, এটি কত বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু এই চরিত্র কেবল মসজিদের ভেতরে নয়, ঘরেও, বাজারেও, কর্মক্ষেত্রেও প্রকাশ পেতে হবে। অনেক মানুষ বাইরের লোকদের সঙ্গে ভদ্র,
কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে রূঢ়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম। জামে তিরমিজি। অর্থাৎ একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায় যখন সে নিজের ঘরে থাকে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন। তাদের মধ্যে 2 জন হলো যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, সেই ভালোবাসার উপরেই মিলিত হয় এবং সেই ভালোবাসার উপরেই বিচ্ছিন্ন হয়। সহিহ বুখারী ও মুসলিম। এটি কোনো স্বার্থের সম্পর্ক নয়। আজকের পৃথিবীতে অনেক সম্পর্ক গড়ে ওঠে অর্থ, ক্ষমতা বা সুবিধার ভিত্তিতে। সুবিধা শেষ হলে সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন। কেউ দিনের কারণে, ঈমানের কারণে, আল্লাহর আনুগত্যের কারণে অন্য একজনকে ভালোবাসে। তার কাছে সেই ব্যক্তির ধন, সম্পদ, সৌন্দর্য বা সামাজিক অবস্থান মুখ্য নয়। এমন ভালোবাসা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার মহিমার জন্য যারা একে অপরকে ভালোবেসেছিল, আজ আমি তাদের আমার আরশের ছায়ায় স্থান দেব। সহিহ মুসলিম। এটি এমন একটি মর্যাদা যা খুব অল্প মানুষ লাভ করবে। এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি। উত্তম চরিত্র মানেই এই নয় যে একজন মানুষ কখনো রাগ করবে না, বরং সে রাগকে নিয়ন্ত্রণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী ও মুসলিম। রাগের মুহূর্তেই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। যে ব্যক্তি ক্ষমা করতে পারে, মানুষের ভুল উপেক্ষা করতে পারে এবং নিজের অহংকারকে দমন করতে পারে, সে আল্লাহর সন্তুষ্টির অনেক নিকটে পৌঁছে যায়। আল্লাহ কোরআনে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেন, তারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান। এই আয়াতটি আমাদের শেখায় যে ক্ষমা করা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি তাকওয়ার পরিচয়। অনেক সময় আমরা মনে করি বড় বড় ইবাদতই মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, অথচ একটি কোমল ভাষা, একটি ক্ষমাশীল আচরণ, একটি আন্তরিক হাসি কিংবা কারো প্রতি নিঃস্বার্থ ভালোবাসাও আল্লাহর কাছে বিশাল মূল্য বহন করতে পারে। এই কারণেই একজন মুমিনের জীবনে চরিত্র ও ইবাদত দুটোই সমান গুরুত্বপূর্ণ। কারণ ইসলাম শুধু মসজিদের ভেতরের জীবন নয়, বরং মানুষের সঙ্গে আচরণের মধ্যেও ইসলামের প্রতিফলন দেখতে চায়। যার অন্তরে ঈমান আছে, যার জীবনে ফরজ ইবাদতের গুরুত্ব আছে, যার চরিত্র সুন্দর এবং যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, সে এমন একটি পথে চলছে যা আল্লাহর রহমতের আশা জাগায়। এমন মানুষের জন্য আমরা জান্নাত নিশ্চিত বলতে পারি না, কিন্তু কোরআন ও সহিহ হাদিসের আলোকে অবশ্যই বলতে পারি সে এমন বৈশিষ্ট্য ধারণ করছে যেগুলো আল্লাহ অত্যন্ত ভালোবাসেন এবং যা জান্নাতের সুসংবাদের আশা জাগায়। চতুর্থ আমল বা চতুর্থ আলামত, আন্তরিক তাওবা এবং আল্লাহর রহমতের প্রতি অটল আশা। মানুষ মাত্রই ভুল করে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জীবনে কখনো গুনাহ করেনি, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি যে গুনাহ করার পর নিজের ভুল স্বীকার করে তার কাছেই ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা। এই আয়াতটি অত্যন্ত আশাব্যঞ্জক। এখানে আল্লাহ বলেননি যে তিনি শুধু নিষ্পাপ মানুষদের ভালোবাসেন, বরং তিনি বলেছেন তিনি তাওবাকারীদের ভালোবাসেন। অর্থাৎ একজন মানুষ ভুল করতে পারে, কিন্তু সেই ভুলের পর তার প্রতিক্রিয়ায় নির্ধারণ করে সে আল্লাহর নৈকট্য লাভ করবে কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গুনাহ থেকে তাওবা করে সে এমন হয়ে যায় যেন সে কখনো সেই গুনাহই করেনি। সুনান ইবনে মাজাহ। কি অসাধারণ সুসংবাদ! আমরা প্রায় অতীতের ভুলের বোঝা বয়ে বেড়াই। শয়তান মানুষের মনে এই ধারণা সৃষ্টি করে যে তোমার আর ক্ষমা হবে না, কিন্তু এটি শয়তানের ধোঁকা। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার। এই আয়াতকে অনেক আলেম কুরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াতগুলোর একটি বলেছেন। তবে তওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলার নাম নয়। আন্তরিক তওবার কয়েকটি মৌলিক শর্ত রয়েছে। প্রথমত, গুনাহ থেকে বিরত হওয়া। দ্বিতীয়ত, নিজের ভুলের জন্য আন্তরিক অনুতপ্ত হওয়া। তৃতীয়ত, ভবিষ্যতে সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা। আর যদি মানুষের হক নষ্ট হয়ে থাকে তাহলে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া। এই তাওবাই একজন মানুষকে নতুন জীবন দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন 70-এরও বেশি, অন্য বর্ণনায় 112-এরও বেশি ইস্তিগফার করতেন। সহিহ বুখারী। যার পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি যদি এত বেশি ইস্তিগফার করেন তাহলে আমাদের কত বেশি তওবা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অপূর্ব উপমা দিয়েছেন। তিনি বলেছেন, মরুভূমিতে একজন ব্যক্তি তার উট হারিয়ে ফেলল। সেই উটের ওপরই ছিল তার খাবার ও পানীয়। সে যখন জীবনের আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই হঠাৎ উটটি ফিরে এলো। সেই ব্যক্তি যতটা আনন্দিত হয়, আল্লাহ তার বান্দার তাওবায় তার চেয়েও বেশি আনন্দিত হন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম। এটি আল্লাহর রহমতের এমন একটি চিত্র যা মানুষের কল্পনারও বাইরে। একজন মুমিন তাই কখনো গুনাহকে হালকা মনে করে না, আবার গুনাহের কারণে আল্লাহর রহমত থেকেও নিরাশ হয় না। এই 4টি আলামত ইমানের অবিচল থাকা, ফরজ ইবাদতে যত্নশীল হওয়া, উত্তম চরিত্র ধারণ করা এবং আন্তরিক তওবাকারী হওয়া। কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন বৈশিষ্ট্য যা একজন বান্দার জন্য জান্নাতের সুসংবাদের আশা জাগায়। তবে একটি বিষয় সব সময় মনে রাখতে হবে, কোনো মানুষ সম্পর্কে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে সে জান্নাতি, যদি না কোরআন বা সহিহ হাদিসে তার ব্যাপারে স্পষ্ট সুসংবাদ থাকে। কারণ মানুষের শেষ পরিণতি একমাত্র আল্লাহই জানেন। তাই একজন মুমিনের জীবন হবে আমল, তাওবা, আশা এবং ভয়ের সমন্বয়। সে নেক আমল করবে কিন্তু অহংকার করবে না। সে গুনাহ করলে তাওবা করবে কিন্তু হতাশ হবে না। সে জান্নাতের আশা করবে কিন্তু নিজেকে নিরাপদও মনে করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ঈমান দান করুন যা মৃত্যু পর্যন্ত অটুট থাকে। আমাদের ফরজ ইবাদতগুলো কবুল করুন। আমাদের চরিত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে গড়ে তুলুন এবং আমাদের তাওবাকে আন্তরিকভাবে কবুল করুন। আল্লাহ আমাদের তার অশেষ রহমতে জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন। আমিন।